কিছুদিন ধরে আমার ফিডে শুধু এই আচারি বেগুনের রেসিপিটা ঘুরে বেড়াচ্ছিল, তাই আজকে বানিয়ে ফেললাম। প্রথমেই আমি বেগুনগুলোকে এভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটা হলুদ মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আমি এখানে একটি বাটিতে কিছু তেঁতুল ভিজিয়ে রাখলাম। এখন একটি প্যানে তেল গরম করে নিয়ে এই বেগুনগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হলে এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে এবং তখন এটা উঠিয়ে নিতে হবে। তারপর ওই সেম প্যানেই আমি শুকনো মরিচ এবং পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ এবং সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে একে একে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা অ্যাড করে দিব। তারপর আমি অ্যাড করব গুঁড়ো মশলা। এখানে আমি ব্যবহার করেছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। এখন আমি এখানে অ্যাড করে দিব সেই ভিজিয়ে রাখা তেঁতুলের কাঁদ। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিব কিছু কেটে রাখা টমেটো। সবকিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি এবং সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে দিব। কিছুক্ষণ কুক হওয়ার পর এটা দেখতে ঠিক এমন হবে, কিন্তু আমার মনে হচ্ছিল যে আরেকটু পানি অ্যাড করলে ভালো হবে, টমেটোগুলো আরও সফট হবে। আমি তাই একটু পানি আর একটু টমেটো সস অ্যাড করে দিই। আর অফ ক্যামেরায় আমি একটু চিনিও অ্যাড করেছি, যেটা আমার দেখাতে মনে নেই। টমেটো আর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে সেই ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিব। আর বেগুনগুলো অ্যাড করার পর আমি আর ঢেকে দেইনি, কারণ আমার মনে হচ্ছিল যে বেগুনগুলো বেশি নরম হয়ে যাবে হয়তোবা। বাট তোমরা চাইলে ঢেকে দিতেও পারো। আমার পরে মনে হয়েছে যে ঢেকে দিলেই বেশি ভালো হতো। এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা অ্যাড করার পর আমি এটা ঢেকে দিয়েছিলাম। আর এই যে দেখো, এখন রান্নাটা একদম হয়ে গিয়েছে। এটা একদম নামানোর আগ দিয়ে আমার কাছে মনে হয়েছে এটা ভাতের থেকে বেশি পোলাও অথবা খিচুড়ির সাথে ভালো লাগবে। এটা খেতে অনেকটা আচারের মতো, বেশ মজা। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।